৭৫,০০০ পদে নব শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চেয়ে শিক্ষা সচিব ও এনটিআরসি এর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। তো খুব দ্রুত এবং কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে এই সম্পর্কে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমরা এর আগে জানতে পেরেছিলাম যে ৭৭,৭৯৯টি শূন্য পদের বিপরীতে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা, কিন্তু সেটি হচ্ছে না। এখন হচ্ছে ৭৫,০০০ শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা দেখব কোন কোন পদে কত সংখ্যা হয়েছে এবং শূন্য পদে অবশ্যই বিশাল একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটি আপনার সাথে আলোচনা করব এবং কবে সার্কুলার প্রকাশ করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এনটিআরসি সহ সকল সরকারি বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে যাচাই বাছাই শেষে চূড়ান্ত হওয়া ৭৫,৭৬৯টি শূন্যপদ অক্ষুণ্ণ রেখে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা। একই সঙ্গে ১৮তম নিবন্ধনধারীদের জন্য কলেজ পর্যায়ে প্রভাষক পদে ৭৫% সংরক্ষণের প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছেন তারা। এ দাবিতে শিক্ষা সচিব ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থীরা। তো ভিউয়ার্স, এই যে শূন্য পদের যে সংখ্যা তারতম্য হচ্ছে, এটি কিন্তু ১৮তম শিক্ষক নিবন্ধন যারা কলেজ পর্যায়ে রয়েছেন তাদের জন্য ৭৫% সংরক্ষণ করার জন্য এই যে তারতম্যটা হচ্ছে, কিন্তু এটি তো সংরক্ষণ করা না হয় এই জন্য কিন্তু এনটিআরসিএ এবং শিক্ষা সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। আবেদনপত্রে বলা হয়েছে এনটিআরসিএ ২০২৬ সালের ২৯ মার্চ প্রকাশিত ই-রিকুইজিশন বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১৭,৭৯৯টি শূন্য পদের তথ্য সংগ্রহ করে। পরে যাচাই বাছাই শেষে ৭৫,৭৬৯টি পদ চূড়ান্ত করা হয়। বর্তমান এসব শূন্য পদের ভিত্তিতে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। তবে সম্প্রতি ওই ৭৫,৭৬৯টি শূন্যপদের মধ্যে ৬,১৯২টি পদ ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষণের প্রস্তাবের খবর নিয়োগ প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আবেদনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন সুপারিশ বঞ্চিত অধিকাংশ প্রার্থী কলেজ পর্যায়ের প্রভাষক পদ সংশ্লিষ্ট হওয়ায় এসব পদ সংরক্ষণ করা হলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশক পদের সংখ্যা উল্লেখ্যভাবে কমে যাবে। আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি এর কলেজ পর্যায়ে প্রায় ৭৪% শূন্যপদ ১৮তম শিক্ষক নিবন্ধনধারী বঞ্চিতদের জন্য সংরক্ষণ করে অবশিষ্ট ২৫% পদ নিয়ে ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি বিবেচনা করা হয়েছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা নতুন প্রত্যাশীদের জন্য বৈষম্যমূলক হবে বলে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত করবে। নিয়োগ প্রত্যাশীদের হিসাব অনুযায়ী কলেজ পর্যায়ে প্রভাষক পদের মোট সংখ্যা ২,১০০টি। এর ৭৫% অর্থাৎ প্রায় ১,৫৭৫টি পদ সংরক্ষণ করা হলে নতুন গণবিজ্ঞপ্তিতে অবশিষ্ট থাকবে মাত্র ৫২৫টি পদ। হালনাগাদ হিসাবে কলেজ ও মাদ্রাসা মোট পর্যায়ে ২,০৭০টি প্রভাষক পদের মধ্যে ১,৫৫৩টি সংরক্ষিত হলে সাধারণ নিয়োগের জন্য থাকবে মাত্র ৫১৭টি পদ। আবেদনপত্রে বিভিন্ন সময়ে সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলা বিষয়ে মোট ১০৮টি পদের মধ্যে অবশিষ্ট থাকবে ২৭টি মাত্র, ইংরেজিতে ৮১টির মধ্যে ২০টি, অর্থনীতিতে ৫৭টির মধ্যে ১৪টি, রাষ্ট্রবিজ্ঞানে ১৩১টির মধ্যে ৩৩টি, ইতিহাসে ২৭টির মধ্যে ৭টি, ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে ১০৫টির মধ্যে ২৬টি, দর্শনে ৩১টির মধ্যে ৮টি, সমাজবিজ্ঞানে ২০টির মধ্যে মাত্র ৫টি, সমাজকর্ম সমাজকল্যাণে ২১টির মধ্যে ৫টি, মনোবিজ্ঞানে ১৫টির মধ্যে ৪টি, সংস্কৃতিতে কোনো পদই অবশিষ্ট থাকবে না। এছাড়া পদার্থবিজ্ঞানে ৪৪টির মধ্যে ১১টি, রসায়নে ৬১টির মধ্যে ১৫টি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে ২১টির মধ্যে ৫টি, ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমার ১৬টির মধ্যে মাত্র ৪টি, লাইব্রেরি প্রভাষক পদে ৯টির মধ্যে ২টি, ইসলামিক স্টাডিজ ৭২টির মধ্যে ১৮টি, আরবিতে ৬৫৬টির মধ্যে ১৬৪টি, কৃষিতে ১২টির মধ্যে ৩টি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তিতে ৬৪৯টির মধ্যে ১৬২টি, হাদিসে ৩টির মধ্যে ১টি, তাফসিরে ৩টির মধ্যে ১টি, আদবে কোনো পদই অবশিষ্ট থাকবে না এবং লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান লাইব্রেরি প্রভাষক বিষয়ে ২১টির মধ্যে ৫টি পদ উন্মুক্ত থাকবে। আবেদনকারীরা বলেন, এতে লক্ষাধিক নতুন প্রত্যাশীর জন্য প্রতিযোগিতার সুযোগ ব্যাপকভাবে সীমিত হয়ে যাবে। তারা আরও উল্লেখ করেন, ১৮তম নিবন্ধনধারীদের মধ্যে সাধারণ ও বিশেষ
উভয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুযোগ পেয়েছেন তাদের জন্য আলাদা নীতিগত সমাধান বিবেচনা করা যেতে পারে, তবে নতুন গণবিজ্ঞপ্তির জন্য চূড়ান্ত হওয়া শূন্যপদের বড় অংশ সংরক্ষণ করা হলে মেধাভিত্তিক উন্মুক্ত নিয়োগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আবেদনপত্রে এনটিআরসি নিবন্ধন পরীক্ষার উদ্দেশ্যের কথাও বলা হয়েছে। শূন্যপদের ভিত্তিতে স্বচ্ছ, উন্মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করাই এই ব্যবস্থার লক্ষ্য। তাই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হওয়া ৭৫,৭৬৯টি শূন্যপদের সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখেই নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। এ অবস্থায় তারা দুটি দাবি জানিয়েছেন। প্রথমত, ৭৫,৭৬৯টি শূন্যপদ থেকে ১৮তম নিবন্ধনধারীদের জন্য ৬,১৯২টি পদ সংরক্ষণের প্রস্তাব বাতিল করতে হবে। দ্বিতীয়ত, চূড়ান্ত হওয়া ৭৫,৭৬৯টি শূন্যপদ অক্ষুণ্ণ রেখে ১ সপ্তাহের মধ্যেই নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ও সিলেবাস প্রকাশ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। এখানে মূলত যেটি বেশি ফোকাস করা হয়েছে সেটি হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন, যেটি নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে প্রথমত কিন্তু ৭৭,৭৯৯টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, কিন্তু সেটি হচ্ছে না। এখন ৭৫,৭৬৯টি শূন্যপদের বিপরীতে নিয়োগ প্রকাশ করবে, কিন্তু তার মধ্যেও আবার ৬,১৯২টি পদ ১৮তম নিবন্ধনধারীদের জন্য সংরক্ষণ রাখার প্রস্তাব করা হয়েছে। এতে করে ১৯তম শিক্ষক নিবন্ধন তথা নবম গণবিজ্ঞপ্তিতে প্রভাষক পদের সংখ্যা একদম কমে যাবে, অর্থাৎ ৫০০-তে নেমে আসবে। তো যাতে এটি না ঘটে, এজন্য নিয়োগ প্রত্যাশীরা কিন্তু অলরেডি চিঠি পাঠিয়েছে শিক্ষা সচিব এবং এনটিআরসি এর চেয়ারম্যানের কাছে। কেননা ইতিমধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধনধারীরা কিন্তু কয়েক দফায় তারা সুযোগ পেয়েছে, গণবিজ্ঞপ্তি পেয়েছে। সো এজন্য দুটি দাবি জানানো হয়েছে। একটি হলো ৭৫,৭৬৯টি শূন্যপদে ১৮তম নিবন্ধনধারীদের জন্য ৬,০০০ পদ সংরক্ষণ করার প্রস্তাবটি বাতিল করতে হবে এবং ১ সপ্তাহের মধ্যে সার্কুলার প্রকাশ করতে হবে এবং সিলেবাস দিতে হবে। তো আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে, আর সর্বোচ্চ ৭ থেকে ১০ দিনের মধ্যে এনটিআরসি এর সার্কুলার প্রকাশ হতে পারে বলে আমরা আশাবাদী। তো অবশ্যই এই ছিল এনটিআরসি এর সর্বশেষ এবং আপডেট নিউজ। তো আর নতুন আপডেট জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং যতটুকু আমরা জানতে পারি যে ৭ থেকে ১০ দিনের মধ্যেই নতুন সার্কুলার প্রকাশ হবে ইনশাল্লাহ। এবং এখানে দেখার বিষয় আছে যে ১৮তম নিবন্ধনধারীদের জন্য শূন্যপদ সংরক্ষণ করবে কিনা। যদি শূন্যপদ সংরক্ষণ করে তাহলে নবম নিয়োগ বিজ্ঞপ্তির নতুনদের জন্য একটি টাফ হয়ে যাবে, কেননা কলেজ পর্যায়ে খুবই সীমিত পদ থাকবে, ৫০০ প্লাস সিট থাকবে। তো আশা করছি যে চিঠি তারা প্রদান করেছেন এনটিআরসি এর চেয়ারম্যান এবং শিক্ষা সচিবের কাছে, তারা আমলে নেবেন এবং ৭৫,৭৬৯টি শূন্যপদ অক্ষুণ্ণ রেখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।